বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। এ পর্যন্ত ৩ জন নিহত ও প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে। হতাহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু কখন এ ঘটনা ঘটে এবং এ ব্যাপারে কোন বিবৃতি দিয়েছে তাবলিগের দুই পক্ষ, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান জিয়া। মঙ্গলবার রাত ৩টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগাসিন্ধু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া এবং ঢাকার দক্ষিণখানের বেড়াইত এলাকার বেলাল। আরেকজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে সাতপন্থী তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমার মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জুবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে ৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। সাদপন্থীদের প্রভাবশালী মুরব্বী মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা এখন ইজতেমা মাঠের নিয়ন্ত্রণে আছি। জুবায়েরপন্থীদের আক্রমণে আমাদের 2 ভাই শহীদ হয়েছে। ময়দানে অনেক জুবায়েরপন্থী চাকু ও ছোড়া সহ আটক হয়েছে বলে নূরের দাবি। এদিকে ইজতেমা মাঠে সংঘর্ষের ফলে হতাহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম নিহত ও আহতদের সংবাদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই পর্যন্ত 2 জন নিহত ও অসংখ্য লোক আহত হয়েছে। আহতরা হাসপাতালে আসছে। টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক আশরাফুল ইসলাম জানান, ঢাকায় নেওয়ার পথে বেলাল নামে একজন মারা গেছে। তার বাড়ি ঢাকার বেড়াইতে। সকাল 6:30টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। এদিকে এ পরিস্থিতিতে বুধবার দুই পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বীদের নিয়ে পৃথক বৈঠক করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জননিরাপত্তা বিভাগ সূত্র জানায়, দুই পক্ষ সমঝোতা না এলে প্রয়োজনে ইজতেমার অনুমতি বাতিল করা হবে। তাবলিগ জামাতের উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে। মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা বলেছেন, ভারতের মাওলানা সাদ কান্ধেলভির অনুসারীদের জোর ইজতেমা করার সরকারি অনুমোদন নেই। তারা জোরপূর্বক তা করতে চায়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি আশঙ্কা রয়েছে। এ নিয়ে মামলাও জড়িয়েছে দুই পক্ষ। জোর ইজতেমা নিয়ে বিরোধের জের ধরে সাদপন্থীদের শীর্ষ মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 15 জনের বিরুদ্ধে গত রোববার টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছে মোহাম্মদ হোসেন নামে জুবায়েরপন্থী এক সাথী। এমন উত্তেজনার মধ্যেই আজ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে দুই পক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং জননিরাপত্তা বিভাগের সচিব চলতি দায়িত্বে থাকা ডক্টর নাসিম আহমেদও অংশ নেবেন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।